হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে মসুর ডাল রান্না করার রেসিপি। সো রান্না শুরু করার আগে বলতে চাই, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। সো চলুন মসুর ডাল কী করে রান্না করে সেটা দেখিয়ে দিই। কম বেশি আমরা সবাই পারি, তারপর অনেকে পারি না, তাদের জন্য আর কি। তো এখানে আমি চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে তাতে 6 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এখন এখানে 1 কাপ ডাল আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর স্বাদ মতো মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিব লবণ স্বাদ মতো আর কি। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে। তারপর এখন এখানে দিয়ে দিব 3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পর এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব, এটা যতক্ষণ না ডালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য। সো ঢেকে দিয়ে এখন ওয়েট করব। তো এখন আমি 20 মিনিট পর ঢাকনাটা খুলে দেখবো ডালটা সেদ্ধ হয়েছে কিনা। তো ডালটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে এটাকে ঘুটে দিব, এতে করে ডালটা গলে যাবে। সো এই তো ঘুটে দিচ্ছি। আমি এখানে ভিডিওটা স্পিডে করে দিয়েছি, কারণ বেশি বড় হলে আপনারা আবার বোর হয়ে যাবেন, তাই। এখন এখানে আমি 3টা টমেটো আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম, ওই টমেটোগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন এখানে আবার অ্যাড করবো ধনিয়া পাতা কুচি। তো এই তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো দিয়ে এখন আবার একটু নেড়ে ছেড়ে দিব। নেড়ে ছেড়ে এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিব টমেটোটা গলানোর জন্য। তো এই তো 15 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আবার ফিরে আসলাম 15 মিনিট পর। তো 15 মিনিটে কিন্তু টমেটোটা একদমই গলে গেছে। এখন একটু আবার ডাল ঘুটনির সাহায্যে ঘুটে দিলাম। ঘুটে এখন সাইডে রেখে দেব ডালটাকে। আর এখানে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল দিয়ে দিলাম, আর শুকনো মরিচ। এটা অপশনাল, যারা দিতে চান তারা দেবেন, যারা ঝাল খান তারা। আর যদি না দিতে চান তাহলে কোনো অসুবিধা নেই। তো দিয়ে এখন আমি টেনে নিলাম। টেলে এখন এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম, ডালটা আর কি বাগার করার জন্য বাগার দিব তাই। এখন এটাকে বেছে নেব যতক্ষণ একটা ব্রাউন কালার চলে এসেছে। তো এই তো ব্রাউন কালার চলে এসেছে। এখন চুলায় আবার ডালটাকে বসিয়ে দিয়ে এখন ওই পেঁয়াজ আর রসুন যে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিব। দিয়ে এখন এটাকে নেড়ে ছেড়ে বলক আনিয়ে নেব। এই তো বাগার কিন্তু দিয়ে দিলাম। এখন ডালটাকে বলক আনিয়ে নেব, যেহেতু আমি সাইডে রেখে দিয়েছিলাম, ডালটা ঠান্ডা হয়ে গিয়েছে। এই তো ডালটা রান্না অলমোস্ট শেষ, এখন পরিবেশন করে নেওয়ার পালা। এই তো এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডালটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছে। তো যারা এরকম ডাল রান্না করতে চান তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করবেন। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। তো আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।